অগ্রণী সৈনিক কারা নির্যাতিত ছাত্র নেতা সুনামগঞ্জ জেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যৌথ উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যৌথ কর্মী সভার আজকে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নেতৃবৃন্দ, সবাইকে সুনামগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমরা বিগত 17 বছর এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এসেছি। গত 5ই আগস্ট আমাদের আন্দোলন সংগ্রামের ফলস্বরূপ এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এই খুনি হাসিনা পালিয়েছে, কিন্তু খুনি হাসিনার দূষররা, খুনি হাসিনার প্রেতাত্মারা এখনো বাংলাদেশের আনাচে কানাচে ঘাপটি মেরে বসে আছে, ঘাপটি মেরে বসে আছে। আমাদের দলের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ আজ সোচ্চার। আমরা এই খুনি হাসিনা পালিয়েছে, খুনি হাসিনার দূষরদেরকে প্রতিহত করার জন্য আমরা আছি। সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যখন কেন্দ্র থেকে কোনো কর্মসূচির ডাক দেয়, তখন সুনামগঞ্জ যখন আপনাদেরকে আমরা দাওয়াত দেই, তখন দেখবেন রাজপথে হাজার হাজার মানুষ নেমে আসে। হাজার হাজার মানুষ কেন নেমে আসে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে নেমে আসে, যুব দলকে ভালোবেসে নেমে আসে, স্বেচ্ছাসেবক দলকে ভালোবেসে নেমে আসে, ছাত্র দলকে ভালোবেসে নেমে আসে। তাই আমাদেরকে জনগণের সাথে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। জনগণের সাথে মিলেমিশে একাকার হয়ে কাজ করতে হবে। জনগণের ক্ষতি হয়, জনগণের কিছু হয়, এমন কোন কার্যকলাপ আমরা করব না। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমি শুধু দুই একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আমি আমার ছাত্র দলের ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা যারা আছি ছাত্র দলে, আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে এসেছি। আমরা সবাই পুরখাওয়া নেতা, আমরা জেলে গেছি, এই খুনি হাসিনা সরকারের পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছি। আমরা এই খুনি হাসিনার আওয়ামী লীগ দ্বারা, যুবলীগ দ্বারা, ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়েছে, কিন্তু আমরা রাজপথ থেকে পিছু হাঁটি নাই। সুনামগঞ্জ ছাত্র দল বাংলাদেশের অন্যতম একটি সংগঠনে পরিণত হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দেশনায়ক জনাব তারেক রহমান যে বার্তা দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে পাঠিয়েছেন, আমরা ছাত্র দল সেই বার্তা অক্ষরে অক্ষরে পালন করব। দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা ছাত্র দল অত্যন্ত সুশৃঙ্খল একটি সংগঠন। দেশনায়ক জনাব তারেক রহমানের বার্তা আমরা পালন করে যদি দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সুনামগঞ্জ জেলা শাখার কোন নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলা ইউনিটের কোন নেতৃবৃন্দ কোন অন্যায়ের সাথে, কোন অপকর্মের সাথে যুক্ত হয়েছেন, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে একদম পিছুপা হব না। আপনারা মনে রাখবেন, কোন ব্যক্তির দায় সংগঠন বহন করবে না। আমরা ছাত্র দল, বিশেষ করে আমি আমার ছাত্র দলের ভাইদেরকেই বলছি, আমরা সাধারণ মানুষের পাশে গিয়ে, কলেজে গিয়ে, উপজেলায় গিয়ে সাধারণ মানুষের সাথে কাজ করে একটি সুন্দর বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ। সবাইকে এই সাম্য মানবিক বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্র